নমস্কার বন্ধুরা, আমি মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি বানাচ্ছি আলু পটলের বিরিয়ানি। নর্মালি কি হয়, আমরা তো আলু পটলটা বাঙালিরা খুব খাই, জমিয়ে খাই, রসিয়ে কষিয়ে খাই। তো ভাবলাম চলো গরমের সবজি দিয়েই একটু অন্যরকমভাবে বিরিয়ানি বানানো যাক। একদম নিরামিষ বিরিয়ানি এটা, ঠিক আছে? বিরিয়ানি ঠিকই, এটা না কোনো রকম যে দম দেয়া বা আলাদা করে যে ওগুলো মানে লেয়ার দিয়ে দিয়ে যেটা বানানো হয় ওই টাইপের নয়, শর্টকাট। আমি চাই সব সময় যে শর্টকাটভাবে কিভাবে বানানো যায়। দেখো এখন না মানুষের ধৈর্যটা খুব কম আর খিদেটা খুব বেশি, ঠিক আছে? তো যার জন্য আর জিভের স্বাদটাও কিন্তু একটু চটপটা টাইপের, তো যার জন্য একটু হয়তো খিদে টিদে পেলো আর কি, কে সেই রান্না করবে সেই জায়গায় ঝট করে মানে কোনো রেস্টুরেন্টে হয়তো অর্ডার দিয়ে দিল, চলে এলো ডেলিভারি খাবার, ঠিক? আর বাইরের খাবার না বেশি ভালো নয়, জানো তো, শরীরে খুব ক্ষতি করে। বাড়িতে একটু সময় নিয়ে বানিয়ে ফেললে, বেশি করে বানিয়ে নিলে, একবার ছেড়ে দুবার ধরে খাও, দুবার ছেড়ে চারবার ধরে খাও, তো বাড়ি খাবারটা খাচ্ছ না। তো যাই হোক, আজকের রেসিপিটা আমি ফুল রেসিপি কিভাবে বানিয়েছি অ্যাকচুয়ালি সেটা পোস্টেই দেবো তোমাদের, কারণ ভিডিওটা না খুবই ছোট, আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমার না ফোনের গ্যালারিটা ফুল হয়ে আছে, অনেক রেসিপি তোলা আছে, অনেক ব্লগের মানে ভিডিও করা আছে, ছাড়তে পারছি না, রেডি করতেই পারছি না, শরীরটাও ঠিক নেই গো। তো যাই হোক, এখানে ছেলের আর মেয়ের দুজনের খাবার বেড়ে দিয়েছি। তো এটা হচ্ছে মেয়ের আর আগেরটা হচ্ছে ছেলের। তো আমার মেয়ের পাতে সবসময় লেবু থাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, দু ভাই বোনকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমি একটু পরে খাবো। তো যাই হোক, তার সাথে অনিয়ন রায়তা হয়েছে। আর বিরিয়ানি মানেই গরমের সময় লোক শুনলেই বলবে, আরে বাপরে এত গরমে বিরিয়ানি! হ্যাঁ, একদম হালকা, টেস্টি আর হেলদি, কারণ ঘিয়ে বানানো হয়েছে। তেলটা দিয়েছি কম, দিয়েছি সাদা তেল, কিন্তু ঘিয়ের পরিমাণটা বেশি। আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।